আমি হারাম সম্পর্ক থেকে অনেক দিন যাবৎ বের হয়েছি, কিন্তু যখন আমার এই হারাম সম্পর্ক ছিল তখন আমি সেই মেয়ের থেকে কিছু টাকা নিয়েছি। এখন আমার কি সেই টাকাগুলো তাকে ফেরত দিতে হবে? আর যদি দেওয়াই লাগে এবং সে যদি না নেয় সেক্ষেত্রে কি করা উচিত? আমরা জানি মেয়েরা ছেলেদের থেকে নেয়, কিন্তু এই লোক দেখা যাচ্ছে মেয়ের কাছ থেকে নিছে। ডেঞ্জারাস পাবলিক মনে হচ্ছে। আচ্ছা যাক, আজকাল অবশ্য ওই ছেলেরা মেয়েদের পিছে ঘোরা লাগে না, উল্টা বরং মেয়েরাই ছেলেদের পিছে ঘুরঘুর করে। অনেক, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলে নিজের চরিত্র ভালো রাখতে চায়, কিন্তু মেয়েদের অত্যাচারে সে টিকতে পারে না। অনেক ছেলে বলে, হুজুর মেয়েদের জ্বালায় থাকতে পারি না। কিয়ামত কোথায় কত যে নিকটবর্তী চলে আসছে এবং কিয়ামতের আলামত যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে এদিকে তাকালে বোঝা যায় যে একসময় মেয়েদের পটাইতে হইতো ছেলেরা, এখন মেয়েরা ছেলেদেরকে পটানোর জন্য ঘুরে বেড়ায়। এই যে এই প্রশ্ন থেকে সেটা বোঝা যাচ্ছে। তাহলে মেয়ের কাছ থেকে টাকা ধান্দা আদায় করবে। আমরা এতদিন জানতাম যে এই যে যেটাকে আপনারা নাম দিচ্ছেন প্রেম, যেটা মূলত বুট বাদাম খাওয়ার ধান্দা। মেয়েদের বুট বাদাম খাওয়ার ধান্দা, চাইনিজ খাওয়ার ধান্দা, চটপটি ফুচকা খাওয়ার ধান্দা, গিফট নেওয়ার ধান্দা, আর পুরুষদের ছেলেদের হলো ফষ্টি নষ্টি করার ধান্দা। এটার নাম দিছে কি? প্রেম। যাই হোক, আরে ভাই প্রেম তো হবে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে, ওইটা হলো প্রেম, ওইটা হলো ভালোবাসা। এই দুই নম্বরই যেটা, এটা কখনো ভালোবাসা হতে, এটা খারাপ। প্রশ্ন হলো ওই মহিলার থেকে পটায় পটায় মেয়ের কাছ থেকে তুমি টাকা পয়সা নিছো, বেচারে বিয়ে করবে সে আশায় দিছে, তাহলে তুমি এই টাকাটা ফেরত দেওয়া উচিত। এই টাকা তোমাকে ফেরত দিতে, এগুলো সে অনেকটা বিশেষ আশায় তোমাকে দিয়েছে, অথবা নেওয়ার সময় তো কেউ আর ওরকম ডাইরেক্ট আল্লাহর রাস্তায় চায় না। বেহায়া যে সেও তো হাওলাতের কথা বলেই চায়। অতএব তুমি হাওলাত বলে নিছো, এরকমই হওয়ার কথা। যদি সেটাই হয় তাহলে তো হাওলাত তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। আর যদি গিফট পারস্পরিক ভাবে দিয়ে থাকো একজন অন্যজনকে, তাহলে সেক্ষেত্রে গিফট ফেরত দেওয়া কোনো আবশ্যক নয়। তবে এমন কোন গিফট যদি হয় সেটা দেখলে তার কথা বারবার মনে পড়বে, আবার সে গুনাহের জগতের জল্পনা কল্পনা হারিয়ে যাবা, তাহলে ওটা তুমি হয় ফেরত দাও, আন্দোলন অন্য কাউকে দান করে দাও। ওটা চোখের সামনে রাখিও না, কারণ তো ওটা তোমাকে গুনাহের দিকে আবার যেতে প্ররোচিত করতে পারে। আর নগদ টাকা পয়সা হলে যেটা নিশ্চয় এটা আদায় করে দাও। ঠিক আছে না ইনশাআল্লাহ? যুবকরা এই আকাম কুকাম ছেড়ে দিবেন যারা নিয়ত করছেন, হাত তোলেন। তার মানে সবার আগে ছিল। আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করো। এরকম যুবক এখন পাওয়া কঠিন যে যুবকের চরিত্রে কোনো কালিমা লাগে। বাবারা চাচারা এই পোলাপান তাড়াতাড়ি বিয়ে দেন, তলে তলে কত হারামে তারা লিপ্ত বেশিরভাগ যুবকরা আপনারা জানেন না। আল্লাহ আমাদের যুবকদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেখ।